10 কোটি টাকা, 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেব কিনা কিনা বলেন। এটা বলি এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই, জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেন। প্রশ্ন করবে যে মান রাব্বুকা মান দীনুকা ওয়ান নাবিয়্যুকা ওয়ান হাদরাতুক, যে তোমার রব কে? তোলপাড় চলছে পুরো দেশ জুড়ে। শত বছরের পুরনো মাজারগুলোর ভেতর লুকিয়ে থাকা কোটি কোটি টাকার অদৃশ্য অর্থনৈতিক সাম্রাজ্যে এবার হাত দেওয়ায় ওলটপালট হয়ে গেল পুরো প্রশাসন। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স সিলগালা করে এবং ভেতরের হিসাবের জটিল রহস্য ফাঁস করে দিয়ে যিনি সারা দেশের মানুষের চোখ খুলে দিয়েছিলেন, সেই সাহসী জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলমকে আকস্মিকভাবে বদলি করা হয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং আসল রহস্য শুরু এখান থেকেই। পর্দার আড়ালে কি ঘটছে, ক্ষমতার শীর্ষ মহলে কোন গোপন খেলা চলছে, রাজনৈতিক অলিন্দে গুঞ্জন উঠেছে। এই তোলপাড়ের মাঝেই খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন বৈঠকে বসেছেন সদ্য বিদায়ী এই জেলা প্রশাসক। আর সেই রুদ্ধদ্বার বৈঠক থেকেই নাকি আসতে চলেছে এক ঐতিহাসিক ঘোষণা। ডিসি সারোয়ার আলমকে দেওয়া হচ্ছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় কোনো দায়িত্ব। মাজারের কোটি কোটি টাকার হিসাবের সাথে সরকারের এই শীর্ষ বৈঠকের সম্পর্ক কি? কেন মাজার থেকে পাগলদের তাড়িয়ে দেওয়া হচ্ছে? আর কবি চিন্তকরাই বা কেন একে লুটপাট বলছেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদ, ঢাকার গোলাপ শাহ মাজার থেকে শুরু করে সিলেটের শাহজালাল মাজারের সেই চাঞ্চল্যকর অর্থনৈতিক গোপন রিপোর্ট এবং প্রধানমন্ত্রী ও ডিসি সারোয়ারের এই সম্ভাব্য মহাবদলের পেছনের আসল রহস্য জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলা ভাইরাল 24 এর আজকের এই বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। দর্শক, আমরা মাজারকে কেবলই একটি ধর্মীয়, আধ্যাত্মিক বা বিশ্বাসের কেন্দ্র হিসেবে দেখে অভ্যস্ত, কিন্তু আপনি কি জানেন এই আধ্যাত্মিকতার দেয়ালের ওপাশে নীরবে গড়ে উঠেছে এক বিশাল এবং জটিল অর্থনৈতিক বলয়, যেখানে লুকিয়ে আছে কোটি কোটি টাকার নগদ লেনদেন, জমি, সম্পত্তি আর আয়ের নানা বেনামি উৎসের এক গোলক ধাঁধা। এতকাল এই ব্যবস্থার ভেতরের ভুলভ্রান্তি, ত্রুটি বা অনিয়মকে মানুষ এড়িয়ে গেছে, কিন্তু এতদিন যা চলেছে তা যেন আর নিয়ম না হয়ে দাঁড়ায়, সেজন্যই এবার শুরু হয়েছে বড় ধরনের অনুসন্ধান। দেশের ঐতিহাসিক মাজারগুলোতে ভক্তদের অন্তহীন আনাগোনা এবং তাদের দেওয়া দান অনুদান থেকে প্রতি সপ্তাহে কত টাকা জমা হয় সেই হিসাব শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স প্রতি 3 থেকে 4 মাস পর খোলা হলে সেখান থেকে পাওয়া যায় 7 থেকে 12 কোটি টাকা, অর্থাৎ গড়ে প্রতি সপ্তাহেই সেখানে জমা হচ্ছে প্রায় 40 থেকে 70 লাখ টাকার সমপরিমাণ অর্থ। একইভাবে ঢাকার বিখ্যাত গোলাপ শাহ মাজারের দানবাক্স 1 থেকে 2 মাস পর খুললেই 30 থেকে 50 লাখ বা তারও বেশি টাকা পাওয়া যায়। আর অতি সম্প্রতি সিলেটের আধ্যাত্মিক রাজধানী হজরত শাহজালাল এর মাজারে প্রথমবারের মতো যখন সরকারিভাবে দানবাক্স খুলে গণনা করা হলো, তখন দেখা গেল মাত্র কয়েকদিনের মধ্যেই জমা পড়েছে প্রায় 17 থেকে 18 লাখ টাকা, যার মধ্যে বিপুল পরিমাণ সোনা আর বিদেশি মুদ্রাও রয়েছে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে কোটি কোটি টাকার এই যে বিশাল অর্থপ্রবাহ, এর ব্যবস্থাপনা কিভাবে হয়? এই টাকার হিসাবরক্ষণ এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে নানা প্রশ্ন আর ধোঁয়াশা রয়েছে। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম। তার একাধিক সাহসী বক্তব্য এবং একের পর এক সাঁড়াশি পদক্ষেপ দেশের এই অদৃশ্য অর্থনৈতিক বাস্তবতাকে একদম জনসমক্ষে নিয়ে এসেছে। তার নিবিড় পর্যবেক্ষণ ও অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে এসেছে যা দেশের সচেতন নাগরিকদের চোখ খুলে দিয়েছে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ডেকো দান বাক্সগুলো যখন ডিসি সারোয়ারের নির্দেশে সিলগালা করা হয়, তখন পুরো সিলেটে যেন বিদ্যুৎ খেলে গেল। শুরু হলো নানামুখী আলোচনা, সমালোচনা আর বিতর্ক। কারণ এতদিন এই টাকার হিসাব কেউ চাইতে সাহস করেনি, কিন্তু ডিসি সারোয়ার আলম দেখিয়েছেন জনস্বার্থ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আইনের ঊর্ধ্বে কেউ নয়। সরকারের পক্ষ থেকেও মাজার ব্যবস্থাপনায় এই স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে দান, অনুদান ও আর্থিক কার্যক্রমে নিয়মতান্ত্রিকতা আনতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
কিন্তু এই আলোড়নের মাঝেই হঠাৎ এক বজ্রপাত। শাহজালাল মাজারের দান বাক্স সিলগালা করার ঘটনাকে ঘিরে যখন তুমুল বিতর্ক চলছে, ঠিক তখনই ডিসি সারোয়ার আলমকে সিলেট থেকে বদলি করে দেওয়া হলো। এই আকস্মিক বদলি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে তীব্র কৌতূহল এবং সন্দেহের জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন যে মাদক সংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে বা মাজারের ঘটনার সঙ্গে এই বদলির কোনো নেতিবাচক সম্পর্ক নেই। এটি কেবলই সরকারি চাকরির একটি রুটিন ওয়ার্ক বা কাকতালীয় ঘটনা। একই সাথে মন্ত্রী ডিসি সারোয়ার আলমের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেছেন, উনি আমাদের চোখ খুলে দিয়েছেন, যা মাজার ব্যবস্থাপনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। অর্থাৎ সরকার তার কাজকে ভুল প্রমাণ করেনি, বরং সাধুবাদ জানিয়েছে। দর্শক, মাজারের এই বিপুল অর্থ আসলে কার পাওয়ার কথা ছিল আর কারা ভোগ করছে? এই বিষয়ে দেশের বিশিষ্ট কবি ও চিন্তকরা অত্যন্ত কঠোর ও বিস্ফোরক মন্তব্য করেছেন। তাদের মতে, মাজারের সাধারণ মানুষ যে মানত বা দান করে তার প্রকৃত উপকারভোগী হওয়া উচিত ছিল সমাজের আশ্রয়হীন, নিরক্ষর, ক্ষুধার্ত এবং ভাগ্যবঞ্চিত মানুষগুলো। মাজারের টাকায় এতিমখানা, লঙ্গরখানা এবং গরিবদের পুনর্বাসন হওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। এই অর্থের অপব্যবহার, লুটপাট এবং হরে লুটের অভিযোগ তুলে একজন চিন্তক অত্যন্ত মার্মিক ও কড়া ভাষায় মন্তব্য করেছেন। মানুষের টাকা চুরি করে বলেই মাজার থেকে আজ আসল পাগলদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আধ্যাত্মিক আশ্রয়ের নাম করে এক শ্রেণীর কায়েমি স্বার্থান্বেষী মহল এই বিপুল জন আস্থাকে পুঁজি করে নিজেদের পকেট ভারী করছে। আর যখনই সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন উঠছে, তখনই শুরু হয়ে যাচ্ছে বিতর্ক ও পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ। কিন্তু ডিসি সারোয়ার আলমের পদক্ষেপ সেই পরিবর্তনের হাওয়াকে এক নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয়, ডিসি সারোয়ারের মাধ্যমে যে চোখ খুলে যাওয়ার উপলব্ধি তৈরি হয়েছে তা কেবলই সরকারি কর্মকর্তাদের বক্তব্যেই সীমাবদ্ধ থাকে, নাকি মাজার ব্যবস্থাপনা সংস্কারে এই ঐতিহাসিক নতুন অধ্যায়ের সূচনা করে। এবার আসুন ভিডিওর সবচেয়ে এবং সবথেকে আলোচিত টুইস্টে। ডিসি সারোয়ার আলমকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন জোর গুঞ্জন তিনি নাকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক গোপন ও রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছেন। কিন্তু কেন এই বৈঠক এবং কি বড় দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি? প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দুর্নীতি দমন, আমলাতান্ত্রিক স্বচ্ছতা এবং প্রতিটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির টিম তৈরি করছেন। ডিসি সারোয়ার আলম যেভাবে সিলেটে মাজারের মতো স্পর্শকাতর বিষয়ে হাত দিয়ে নিজের সততা এবং সাহসিকতার প্রমাণ দিয়েছেন, তা সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। গুঞ্জন রয়েছে, মাজার সংস্কার, ওয়াকফ সম্পত্তি উদ্ধার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কোটি কোটি টাকার তহবিল তদারকি করার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে সরকার। আর সেই মহা গুরুত্বপূর্ণ ও শক্তিশালী টাস্ক ফোর্সের প্রধান বা কোনো শীর্ষ পদে বসানো হতে পারে এই সৎ ও আপোষহীন কর্মকর্তাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন দেশের মানুষের বিশ্বাসের টাকা যেন কোনোভাবেই লুটেরাদের পকেটে না যায়। এই গোপন বৈঠকের খবর যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে আগামী দিনে দেশের বড় বড় মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের হিসাব নিকাশে এক বিশাল ও বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে, যা পুরো দেশের অর্থনৈতিক কাঠামোকে বদলে দিতে পারে। দর্শক, মাজারগুলোর এই কোটি কোটি টাকার অদৃশ্য বাণিজ্য বন্ধে এবং ডিসি সারোয়ার আলমের এই সাহসী পদক্ষেপের পর তার এই সম্ভাব্য পদোন্নতি বা বড় দায়িত্ব পাওয়া নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন মাজারের টাকার সম্পূর্ণ হিসাব সরকারি নিয়ন্ত্রণে আসা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সত্য ও সাহসী এই খবরটি সবার মাঝে ছড়িয়ে দিতে এখনই শেয়ার করুন। আর দেশের এমন সব ব্রেকিং ও ইনসাইড নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো চাঞ্চল্যকর প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।